আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি বানাবো আপনাদের জন্য পিৎজা, ভেজিটেবল পিৎজা বানাচ্ছি। তো দেখে নিন কি কি লাগছে এখানে। তো এই তো এখানে নিয়ে নিয়েছি আমি সাদা তেল, বেকিং সোডা, বেকিং পাউডার, টক দই, লবণ। এবার এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। তো একে একে আমি মিক্স করব। আর এটা নর্মাল পরাঠা বা রুটির মতো হবে না। এখানে আটাটাকে আমাকে খুব সুন্দর করে একদম পিচিয়ে পিচিয়ে ভালো করে মাখতে হবে যাতে সুন্দর করে হয়। প্রথমে আমি লবণটা এখানে দিয়ে দিলাম, এরপর এখানে দিয়ে দিব সাদা তেল, এবার এটাকে ভালো করে একটু হাত দিয়ে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো আমি বেকিং সোডা। বেকিং সোডা আমি এখানে হাফ চামচের মতো নিলাম। এরপর এখানে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা এরকমভাবেই পাওয়া যায়, খোলা পাওয়া যায় না, আপনারা নিজেদের মতো করে নিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপর এখানে আমি দিয়ে দিব টক দই। এখানে আমি 6 চামচের মতো টক দই নিয়েছি, ছোট 4 চামচের মতো। এবার ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব। এরপর আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখাতে থাকবো। তো দেখুন আমি কত সুন্দর করে এটাকে পিটিয়ে পিটিয়ে মেখে নিব যাতে করে একদম খুব সুন্দর তুলতুলে একদম আমাদের পিৎজার যে ডোটা হয় নিচের সেটা খুব সুন্দর যেন হয়। এই দেখুন আমি কিভাবে পিটিয়ে পিটিয়ে এখানে আটাটাকে মাখাচ্ছি। এইভাবেই মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে তেল দিয়ে হালকা করে আমি রেখে দেবো এটাকে আধ ঘন্টার জন্য। এই তো আমার হয়ে গিয়েছে আধ ঘন্টা। এখানে আমার আটা একবারে রেডি। তো এইভাবে হাতে নিয়ে আপনারা তাওয়ার মধ্যে রেখে দিবেন। তাওয়াতে আমি আগে থেকে শুকনো আটা দিয়ে দিয়েছিলাম হালকা। এরপর এখানে আমি হাত দিয়ে এটাকে ভালো করে রুটির আকারে করে নিলাম। এখানে আপনারা কাঁটা চামচ দিয়ে ভালো করে করে নেবেন, ফুটো ফুটো করে নেবেন। এরপরে এখানে আমি দিয়ে দিলাম পিৎজার যে সসটা হয় সেই পিৎজা সসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন, আমি কেনা নিয়ে নিয়েছি। এরপরে একে একে এখানে আমি ভেজিটেবলগুলো সাজিয়ে দিলাম। এবার উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম চিজটাকে ভালো করে চারিদিকে গ্রেট করে দিয়ে দিবেন। এরপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, বাড়িতে তৈরি করা একটা চিলি ফ্লেক্স। এরপর এটাকে ঢেকে দিতে হবে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর দেখা হচ্ছে। এই তো আমার পিৎজা একেবারে রেডি হয়ে গেছে। আপনারা এবার দেখুন কত সুন্দর আমার পিৎজাটা হয়েছে। আমি এখানে কেটে আপনাদেরকে টেস্ট করে বলে দিব যে কেমন হয়েছে। আমার টেস্টিং হয়ে গেল। সত্যি পিৎজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। ঠিক আছে, আজকে এত দূরেই, টাটা।